এভরিওয়ান, গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, সেটা আশা করি আপনাদের ভীষণ ইন্টারেস্টিং লাগবে। সেটাই আমরা আজকে এক্সপ্লোর করব। বহরমপুর শহরে তো প্রচুর রেস্টুরেন্টস রয়েছে, তো আজকে চলে এসেছি আমরা এমনই ব্র্যান্ড নিউ একটা রেস্টুরেন্ট, হোটেল লেক ভিউতে। আপনাদের সামনেই রয়েছে লেখা, দেখতেই পাচ্ছেন। আর এটা লোকেট করছে বহরমপুরের লাল দিঘি এলাকায়। রিলায়েন্স ট্রেন্ডসের যে আউটলেটটি রয়েছে তার ঠিক ওপরেই লোকেট করছে হোটেল লেক ভিউ। আর এর এন্ট্রেন্স হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডসের ঠিক পাশ দিয়ে। এই হোটেল কাম রেস্টুরেন্টে রয়েছে ব্যাঙ্কোয়েট হল, কনফারেন্স রুম, রুফটপ ক্যাফে এবং সাথে রয়েছে রেস্টুরেন্টস। এই ফেসিলিটিসগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা এই হোটেল কাম রেস্টুরেন্টে। পাশে রয়েছে জয় মা কালী মিষ্টান্ন ভাণ্ডার, যেটা বহরমপুর শহরের মধ্যে বেশ একটা পপুলার মিষ্টির দোকান। তার ঠিক পাশেই কিন্তু হোটেলটা লোকেট করছে। তো অ্যাড্রেসটা তো আপনাদেরকে বলে দিলাম, আশা করি আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে গেছে। সো দিস ইজ দ্য হোটেল কাম রেস্টুরেন্ট। আর ওপরে দেখুন রয়েছে রুমসের ব্যবস্থা। তো চলুন, হ্যাঁ, এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাই। বেসিক্যালি এটা কিন্তু একটা 4 স্টার হোটেল। তো ডেকোরেশন, ভেতরকার অ্যাম্বিয়েন্সটা শুরুতেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর আর ভীষণভাবে মেনটেন করা রয়েছে। এখানকার একটা পটে সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, আর তার ঠিক ওপরে রয়েছে দারুণ একটা গণেশ ঠাকুরের মূর্তি। এন্ট্রেন্সের এই জায়গাটাতে ঠাকুরের মূর্তিটা রয়েছে। তো এইবার আমরা ভেতরকার অ্যাম্বিয়েন্স, ভেতরকার ডেকোরেশন সমস্তটাই কিন্তু দেখে নেব। চলুন। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডটাতেই পড়বে কিন্তু রিসেপশন এরিয়া। রুমস বুকিং বা রেস্টুরেন্ট সংক্রান্ত কোনো কিছু জানার দরকার পড়লে অবশ্যই আপনার রিসেপশনে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং সেখানে কিছু কোয়ারিজ করতেই পারেন। তো আমরা যেহেতু রেস্টুরেন্টে যাব, ফার্স্ট ফ্লোরেই হচ্ছে রেস্টুরেন্ট, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর এন্ট্রেন্স রিসেপশন এরিয়া ঠিক পরে রয়েছে এখানে দারুণ একটা ড্রয়িং রুমের মতো সোফার মতো সিস্টেম করা রয়েছে এখানে। এগুলোও কিন্তু ওয়েললি ডেকোরেটেড, খুবই সুন্দর। আর রয়েছে একটা এলইডি টিভি রয়েছে। মিডিলে চোখে পড়বে দারুণ একটা পটেতে আবারও সেরকমই একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের ব্যবস্থা, যেগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা। আর একটা ইউনিক জিনিস সেটা চোখে পড়লো, যেহেতু কাঁসা পিতল হচ্ছে বহরমপুরের ভীষণ ফেমাস, তো সেইটার ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য এখানে কিন্তু ওয়ালে কাঁসার থালা, কাঁসার গ্লাস দিয়ে ডেকোরেশন করা রয়েছে। এটা কিন্তু ভীষণ একটা ইউনিক আইডিয়া, যেটা আমার ভালো লেগেছে। তো এইখান থেকে এন্ট্রেন্সটা হয়ে ওই পাশে হচ্ছে রুমসে যাওয়ার লিফট। ওই যে লিফটটা দেখতে পেলেন, ওটা হচ্ছে ওপরে রুমসে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা। আর সোজা এবার যাব হচ্ছে আমরা রেস্টুরেন্ট এরিয়াতে। প্রত্যেকটা ফ্লোরে কী কী রয়েছে সেটা রয়েছে গ্যালাক্সি দ্য রেস্ট্রো। মানে বেসিক্যালি এখানকার যে রেস্টুরেন্টটা, হোটেল লেক ভিউ রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্যালাক্সি দ্য রেস্ট্রো, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে রয়েছে। তো সেখানেই আমরা যাব লিফটে। আর ফেসিলিটিস কিন্তু এখানে আরও অনেক কিছুই রয়েছে, সেগুলো কিন্তু আমরা এখানকার যে মানে রেস্টুরেন্টের যে রিসেপশনিস্ট রয়েছে ওনার সাথে কথা বলে আমরা জানব কী কী ফেসিলিটিস রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন। সো আমরা চলে এসেছি এখন গ্যালাক্সি দ্য রেস্টুরেন্ট এরিয়ার মধ্যেই, যেটা হচ্ছে রেস্টুরেন্টে ঢোকার এন্ট্রেন্স। সেখানে গিয়ে আমরা এবার একটু রিসেপশনে যিনি রয়েছেন তার সাথে কথা বলে নেব। হ্যালো,
এটা মোটামুটি কতদিন হলো ওপেন হয়েছে আপনাদের হোটেলটা? মার্চের 11 ওপেন হয়েছিল। মার্চের 11। আর মানে কিরকম কি রেসপন্স একটু যদি বলেন। রেসপন্স বলতে গেলে একটু লাউড বলবেন। রেসপন্স বলতে গেলে ভালো রেসপন্সে মানুষ আসছে, মানুষ গেস্ট আসছেন, ওনারা এনজয় করছেন। আমাদের রুফটপ ওপেন হয়েছে। হ্যাঁ, রুফটপটাও হয়েছে। আচ্ছা, আর আপনাদের এখানে শুনেছি রুমসও অ্যাভেলেবেল আছে না? রুমস অ্যাভেলেবেল আছে, ব্যাঙ্কোয়েটস আছে আমাদের ম্যাম, 3টে ব্যাঙ্কোয়েটস আছে, রুফটপ রয়েছে, সুইমিং পুল রয়েছে, স্পা রয়েছে। হ্যাঁ, ওটাই বলছি, মানে আর কি কি ফ্যাসিলিটিস গুলো বলছে? এভরিথিং ফ্যাসিলিটিস রয়েছে আমাদের, যেটা একটা স্টার ক্যাটাগরি হোটেলে যেটা আপনাদের দেওয়া হয়েছে, সরি ম্যাম, তো সেগুলো আমাদের টোটালি আপনি এনজয় করতে পারবেন এই লেক ভিউ থেকে। প্লাস আপনার ফাইন ডাইন একটা রেস্টুরেন্ট আছে, প্লাস আপনার রুফটপে রয়েছে আপনার যেটা আপনি ওপেন স্কাই নিচে আপনি এনজয় করতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, ওটা আরেকদিন বরং করব। আজকে আমরা মানে এখানে ভেতরে জায়গাতে বসেই করব, রুফটপটা অন্যদিন আরেকদিন আমরা এনজয় করব। তো এখানে মকটেলের ব্যবস্থা রয়েছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। এখানে যেটা ভ্যারাইটিস রয়েছে তার থেকে আপনি আরো মানে এলাবোরেট ভ্যারাইটিস যদি নিতে চান তাহলে রুফটপে রয়েছে। রুফটপে কি মেনু কি সেম না আলাদা? কিছুটা সিমিলার, কিছুটা ম্যাম স্পেশালি কিছু আলাদা করে করা আছে। ওখানে আপনার ওপেন রেস্টুরেন্ট মানে ওপেন কিচেন রয়েছে, যেটা আপনি আপনার কিছু চয়েসেবল থাকলে আপনি সেটা আপনি মানে শেফের সাথে কথা বলতে পারেন যে কিছু আপনার যদি স্পেসিফিক কিছু বানাতে যদি চান সেটা বলতে পারেন না। আচ্ছা, ঠিক আছে। আর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগছে আপনাদের। আর রেস্টুরেন্ট বলতে তাহলে এই ফ্লোরটা আর ওই রুফটপ, তাই তো? আর আর আলাদা করে কোথাও নেই? ঠিক আছে। আর রুমস মোটামুটি কিরকম, কত থেকে স্টার্টিং আছে আপনাদের এখানে, যদি ধরুন কেউ এসে থাকতে চায় তো সেই রকম হিসাবে? ওটা তো অ্যাকচুয়ালি ফ্রন্ট অফিস থেকে বলতে পারবেন। আচ্ছা। তাও ওটা আপনি আমার ট্যাপ রুমস আমি বলে দিচ্ছি, জাস্ট আপনাকে আমি রুমে অ্যাভেলেবিলিটি কি আছে সেটা আমি আপনাকে আমি বলে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, রুমসগুলো কি এখানেই আছে, মানে এই মানে এই থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর? ফেসিলিটিস এই হোটেলে কী কী রয়েছে সেগুলো তো আমরা জানতেই পেরে গেলাম। এখানে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থাও রয়েছে। সো যারা আপনারা এখানে এসে 1-2 দিন থাকতে চান, সব রকমের ফেসিলিটিস কিন্তু পেয়ে যাবেন, যেটা আপনাদের একটা লাক্সারি ফিল দেবে। যেহেতু মাত্র 2-3 মাস ওপেন হয়েছে, শুধুমাত্র নতুন বলেই নয়, যতটা সুন্দর দেখতে লাগছে তো বোঝাই যাচ্ছে যে কতটা ভালোভাবে মেনটেন করা হয়। এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই খুব সুন্দর করে ওয়েললি মেনটেন্ড। আর রেস্টুরেন্টটার ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই সুন্দর, বেশ বড় সড়ো, প্রচুর বসার জায়গা রয়েছে, টেবিল। আর এখানে কিন্তু রয়েছে বুফে সিস্টেম, যদি কোনো রকম অকেশন হয় বা যদি খুব ভিড় বা রাশ হয়ে যায় তখন ওনারা কিন্তু এখানে বুফে সিস্টেমের ব্যবস্থাও করেছেন, যেটা অনেকে প্রেফার করে থাকে। ওয়াল হ্যাঙ্গিংগুলো খুব সুন্দর, ওপরের যে লান্টানগুলো রয়েছে, মানে সিলিং থেকে যে লাইটগুলো রয়েছে ব্যবস্থা, ওগুলো কিন্তু খুবই সুন্দর। উডি ফিনিশ আর সোফা সিস্টেম সব কিছু, মানে ওভারঅল কিন্তু ডেকোরেশন বেশ ভালো, ভেতরকার অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই সুন্দর। আর মেনু কার্ড অবশ্যই, যেটা মোস্ট ইম্পর্টেন্টলি এখানকার ফুড রেঞ্জ, ফুডের প্রাইস কীরকম, কী মেনু অ্যাভেলেবেল সবটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা কী নিয়েছিলাম সেটাও কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন। স্টার্টারে আমরা নিয়েছিলাম মুর্গ টিক্কা পেশওয়ারি। এটাতে অ্যাভেলেবেল ছিল 6 পিস, আর এটার প্রাইস হচ্ছে 329 হচ্ছে এটার প্রাইস। 6 পিস থাকবে। আর এটা মোস্ট অ্যাকচুয়ালি কাবাবের একটা আইটেম, চিকেন কাবাবের, যেটা একটা গ্রিন চাটনি, করিয়েন্ডার চাটনির সাথে আর স্যালাডের সাথে ওনারা সার্ভ করেছিলেন। বা টেস্ট ওয়াইজ কিন্তু এটা খেতে খুবই সুন্দর ছিল। ভেতরকার সফটনেস, মানে চিকেনটা কতটা সফট, কতটা জুসি, সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। মেন কোর্সে আমরা নিয়েছিলাম বাটার নান, তার সাথে নিয়েছিলাম মুর্গ মিটি মালাই এবং 1 প্লেট মাটন বিরিয়ানি। সেগুলোর প্রাইস হচ্ছে, বাটার নানের প্রাইস হচ্ছে 79, আর মুর্গ মিটি মালাইয়ের প্রাইস হচ্ছে 279, আর মাটন বিরিয়ানির প্রাইস হচ্ছে 399।
ফুল মেনু কার্ড তো আমি আপনাদের সাথে শেয়ার করবই, এছাড়াও ইন্ডিভিজুয়ালি আমরা যে আইটেমগুলো নিয়েছিলাম সেগুলোর প্রাইস সবটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাটার নানগুলো কিন্তু ভীষণ সফট ছিল আর খুব সুন্দর করে কিন্তু বাটার ওপর দিয়ে ব্রাশ করা ছিল। আর মাটন বিরিয়ানির সাথে কিন্তু একটা বলে রায়তা দিয়ে দেওয়া হয়েছিল আর ওপর থেকে একটা রোস্টেড পাপড়। বিরিয়ানির কিন্তু বোলটা কিন্তু বেশ বড়সড়ই ছিল, কোয়ান্টিটি কোয়ালিটি টেস্ট ওয়াইজ কিন্তু বেশ ভালো। মাটনের পিস কিন্তু দুটো ছিল, দুখানা মাটন আর ভীষণ সফট ছিল। এইটা হচ্ছে একটা পিস আর এটা হচ্ছে আলুটা যেটা দেওয়া ছিল, যেটা হচ্ছে মানে যেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ আলু। আর এই হচ্ছে বাদ বাকিটা। বাটার নান আর চিকেন মেথি চিকেন মালাই, মেথি চিকেন মালাই। এটা অ্যাকচুয়ালি একদমই স্পাইসি নয়, একদমই ঝাল ছাড়া মিষ্টি মিষ্টি আইটেম। এটা আমার ছেলে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। বাটার নানের সাথে কিন্তু কম্বিনেশনটা বেশ ভালো লাগছে খেতে। চিকেনটা কিন্তু বেশ মানে বেশ সফট, পরে বলছি, বেশ ভালো। আর বিরিয়ানি নিয়েছিলাম, মাটন বিরিয়ানি যেটা বললাম সেটা তো আমার হাজব্যান্ড নিয়েছিল। তো কীরকম সেটা একটু বরং জেনে নিয়ে চলুন। বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে এবং এর কোয়ালিটি খুবই ভালো আর পরিমাণে কিন্তু প্রচুর, একজনের খাওয়ার জন্য কিন্তু যথেষ্ট উপযুক্ত। তো আমার খুবই ভালো লাগছে, আপনারাও এনজয় করুন। টেস্ট ওয়াইজ ভালো, কোয়ান্টিটিটাও ভালো আছে, কোয়ালিটিটাও ভালো। আর এই যে ছেলের আমার এক্সপ্রেশনটা দেখুন, খাওয়ার সময় কত আনন্দ করছে। আমরা বাটার নান দুটো নিয়েছিলাম, কারণ একটা বাটার নানে 3 পিস করে থাকতো। তো যেটা আমার আর আমার ছেলের জন্য এনাফ ছিল। আর এই যে মুর্গ মালাই টিক্কা, এটাতে কিন্তু ছিল 5 পিস অ্যাভেলেবল। আমার ছেলে যেহেতু ঝাল খায় না, আমিও তার দলেই পড়ি, তো সেক্ষেত্রে আমাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু এই আইটেমটা ছিল অ্যাপ্রোপ্রিয়েট। তো আর একটা সেকেন্ড যে পিসটা সেটা ছিল একটা নলি, যেটাকে আমরা পাইপ বলি। এটা তো আমরা বাঙালিরা ভীষণভাবে পছন্দ করি। কোয়ালিটি কোয়ান্টিটি টেস্ট ওয়াইজ কিন্তু আমরা যে আইটেমগুলো নিয়েছিলাম সব কটাই সুন্দর ছিল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ছেলের জন্য তো এটা নিতেই হবে, সেটা হচ্ছে ডেজার্টে আইসক্রিম। এটা ছাড়া ও যাকে বলে অসম্পূর্ণ, তো এটা ওর চাই মাস্ট একেবারে। তো চকলেট আইসক্রিম নিয়েছিল আর একটা নেওয়া হয়েছিল হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, যেটাতে 2টো করে স্কুপ দেয়া হচ্ছিল। এটার প্রাইস হচ্ছে পার আইসক্রিম হচ্ছে 79 করে আমাদের পড়েছিল। বর্ষাকালের ওয়েদার বুঝতেই পারছেন, তো রুফটপে গিয়ে আজকের মতো কিন্তু আমাদের ভিডিও করা পসিবল হলো না। সেটা নেক্সট একটা কোনো দিন আমি বরং আপনাদেরকে ভিডিও করে দেখাবো, অবশ্যই কথা দিলাম। তো আজকে আমি বরং রুমসের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে রুমস, তারপরে সুইমিং পুলগুলো কীরকম সেটার আন্দাজ অন্তত আপনারা কিন্তু করতেই পারেন। কিন্তু তার আগে আমরা মেনু কার্ডটা দেখে নেব, কী কী আইটেম রয়েছে, ফুড আইটেম, আর তার প্রাইসগুলো ঠিক কীরকম। এখানে ব্রেকফাস্ট থেকে একেবারে ডিনার প্রচুর রকমের ডিশেস অ্যাভেলেবেল রয়েছে। আমি কিন্তু ভালো করে এলাবোরেটলি কিন্তু মেনু কার্ডটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের যেখানে যেখানে অসুবিধা হবে সেখানটা আপনারা পজ করে দেখে নিতে পারেন।
একটা ঝলক বরং দেখে নিই। যেহেতু 4 স্টার হোটেল, সো আপনাকে রুমসগুলো তো লাক্সারি ফিল দেবে, এটা তো জানা কথা। রয়েছে একটা সোফা, অবশ্যই একটা বেড, ডাবল বেড, দারুণ করে একটা রয়েছে ওয়াল হ্যাঙ্গিং, যেটা পেছনে ফটোগ্রাফটা রয়েছে ওয়ালে। পাশে একটা চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, ল্যান্ড ফোন রয়েছে, আর রয়েছে দারুণ দারুণ বিভিন্ন রকমের সুন্দর কারুকার্য করা চেয়ার, আর রয়েছে অবশ্যই একটা এলইডি টিভি, ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে সুইমিং পুল, যেখানে বাচ্চারা আপনারা সকলেই আনন্দ করতে পারেন। ভিডিওর মাধ্যমে আশা করি কোনো না কোনো সময় আপনাদেরকে আমি এগুলো দেখাতে পারবো। তো এটা ছিল একটা ঝলক মাত্র। ডিনার মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আপনাদের খাবার দাবারগুলো তো দেখালাম। অ্যাম্বিয়েন্সটাও এখানে বেশ ভালো লাগলো, খুবই সুন্দর, আর খাবারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো। আর প্রাইসগুলো তো আমি ইনক্লুড করে দেবো ভিডিওতে, আপনাদেরকে সবাইকে দেখিয়ে দেবো। টেস্ট ওয়াইজও কিন্তু বেশ ভালো। আমাদের যে মেথি চিকেন মালাই টিক্কা সামথিং এরম টাইপের কিছু নাম ছিল, মানে কাসুরি মেথি দিয়ে মালাই দিয়ে চিকেনটা রেডি করা হয়েছে, একেবারে ঝাল ছাড়া, মিষ্টি মিষ্টি আইটেমটা। এটা আমার ছেলের অ্যাকচুয়ালি খুব ফেভারিট। আর তার সাথে বাটার নান, এটাও খেতে ভালো। আর বিরিয়ানিটাও নো ডাউট খেতে বেশ ভালো, আমার হাজব্যান্ড তো বললেন। তো এই ছিল এই হোটেল লেক ভিউয়ের ফুল রিভিউ। এখানে কিন্তু রুফটপ রয়েছে, যেটা ওখানে রিসেপশনে যিনি বললেন আর কি, সেটা আরেকদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা অবশ্যই করব। অ্যাম্বিয়েন্স, ফুড রিভিউ সবটাই আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা যারা আসেননি এখনও পর্যন্ত, তারা অবশ্যই একবার এসে ট্রাই করবেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, যারা যারা এখনও ট্রাই করেননি এসে অবশ্যই ট্রাই করুন। মাত্র 3 মাস হলো এখানে ওপেন হয়েছে। ফুড কিন্তু কোয়ালিটি, কোয়ান্টিটি এবং টেস্ট ওয়াইজ কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের। মেন আইটেম দেখালাম আপনাদেরকে খাওয়ার মানে সময়, কিন্তু স্টার্টারটা হয়তো খাওয়ার সময় দেখানো হয়নি। স্টার্টারটাও কিন্তু এতটাই ভালো ছিল যে সেই সময় ভিডিও করা হয়ে ওঠেনি। তো একদম শেষে এখানে মৌরি দিয়ে দিয়েছে, টুথপিকও রয়েছে। তো এই মৌরি দিয়ে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। হ্যাঁ, সকলে ভালো থাকুন, দেখা হবে খুব শিগগিরই একটা নতুন এক্সপ্লোরিং ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।